নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের রাজ্যে পুলিশ বিভাগে নতুন করে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা, আবারও রাজ্যে নতুন করে পুলিশ বিভাগে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের বিভিন্ন রকম পদে নিয়োগ করানো হচ্ছে। তোমার বয়স যদি এখানে 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। এবং এখানে তোমাদের অনলাইন মোডে সরাসরি আবেদনটি করে নিতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো, কত কী যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে। তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেটাই তোমাদের প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ 6 রকম টোটাল পোস্টে নিয়োগ করানো হচ্ছে। দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল রয়েছে, এবং নেক্সট তারপর যে পোস্টটা রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে দেখতে পাচ্ছ, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে দেখতে পাচ্ছ, তারপর 6 নম্বর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এভাবে তোমাদের 6টি পদে নিয়োগ করানো হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে, ঠিক আছে, রাজ্য পুলিশের তরফ থেকে। তো তোমার জন্য বিশাল সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা যারা যোগ্য থাকা আবেদন করবে। তো এখানে তোমাদের একটা হিউজ পরিমাণ বন্ধুরা স্যালারি রয়েছে প্রত্যেক মাসে দেখতে পাচ্ছ। তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও, ডেটা এন্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 16,000 টাকা বেতন পাবে। এবং এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট যে পোস্ট 21,000 বেতন পাবে। নেক্সট পোস্টে তারপর দেখতে পাচ্ছ 29,000। এভাবে টোটাল তোমাদের বেতন দেখতে পাচ্ছ প্রত্যেক পদে আলাদা আলাদা রয়েছে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করবে, এবং দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তো তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও, ডেটা এন্ট্রির পোস্টে 11টি শূন্যপদ, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল আর এখানে 25টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে 1টি শূন্যপদ, সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে 7টি শূন্যপদ। এইভাবে তোমাদের তোমাদের পদে বিভিন্ন শূন্যপদ ভাগ ভাগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করে বন্ধুরা, ভালো একটা সুযোগ রয়েছে, তোমাদের পুলিশ বিভাগের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে তোমাদের আবেদনের ডেটটা বলেছি, তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারে, কত তারিখ পর্যন্ত। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা 25 তারিখ থেকে, ঠিক আছে। 25শে সেপ্টেম্বর থেকে তোমাদের ইতিমধ্যে আবেদন চলছে, এবং এটি চলবে 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 18 অক্টোবর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে, অবশ্যই আবেদন করবে, ভালো একটা সুযোগ তোমাদের জন্য, অবশ্যই তোমরা এই সুযোগগুলো হাতছাড়া করো না। তো 18 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে তোমরা এখানে আবেদন সম্পূর্ণ করে নেবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস দেখতে পাচ্ছ, সাপ উল্লেখ রয়েছে এখানে, দ্য ক্যান্ডিডেট হ্যাজ দ্য পাস এজ অফ দ্য কোয়ালিফাই স্টেপ সেপারেটারিস এলি অনলাইন টেস্ট দেখতে পাচ্ছ। অনলাইন টেস্ট তোমাদের নেওয়া হবে, এবং রাইটেন টেস্ট, এবং হোয়ার অ্যাপ্লিকেবল প্র্যাকটিক্যাল টেস্ট, এবং দেখতে পাচ্ছ হোয়ার অ্যাপ্লিকেবল ইন্টারভিউ। তো এইভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। অনলাইন টেস্ট তোমাদের প্রথমে নেওয়া হবে, তারপর রাইটেন টেস্ট, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট, এবং তারপর ইন্টারভিউ। তো এই তোমাদের 4টি ধাপে এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবং তোমাদের এখানে যে আবেদন করবে, তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ www.police.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের গিয়ে সরাসরি আবেদন সম্পূর্ণ করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টাচ করে অবশ্যই আবেদন করে নিতে পারো। এই বিজ্ঞপ্তিটি তোমাদের কোথা থেকে উঠে এসেছে সেটাই এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের বিজ্ঞপ্তিটি উঠে এসে দেখতে পাচ্ছ, এখানে সাফ উল্লেখ রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস, ঠিক আছে। তো সাইবার ক্রাইমে তোমাদের এটি নিয়োগ করা আছে, সাইবার ক্রাইম স্মার্ট কন্ট্যাক্ট নিউ টাউন। তো তোমাদের কলকাতা 7000161। তো এইভাবে তোমাদের দেখতে পাচ্ছ, কলকাতা থেকে তোমাদের সাইবার ক্রাইম উইং থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। অবশ্যই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম পদে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের একটি ভাগ বন্ধুরা, এগুলোতে তোমাদের সাইবার ক্রাইমে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করে নাও। তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ, তোমাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, এবং তোমাকে কম্পিউটার জানতে হবে। তুমি ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে, তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে। তো এখানে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবং নেক্সট তোমাদের যে পদটা রয়েছে সফটওয়্যার সাপোর্টস পার্সোনাল, এখানে তোমাকে পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স এভাবে তোমাদের বিভিন্ন কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। তো অবশ্যই তোমরা একবার ভালোভাবে চেক করে নাও, বিজ্ঞপ্তিটি চেক করে আবেদন করবে। তো বিজ্ঞপ্তিটি টেলিগ্রামে আমার যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট যে পদটা রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এখানে দেখতে পাচ্ছ বিটিচ বা বিই বা এমসিএ বা এমএসসি অ্যান্ড ও MEL2 সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস MCA ওর ফার্স্ট ক্লাস MSc আইটি কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BE বা আইটি, এসব বিষয় তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি বিষয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি পদে তোমাদের আলাদা আলাদা শূন্যপদ বা যোগ্যতাগুলো ভাগ ভাগ রয়েছে। তো এগুলো একবার তোমরা একবার দেখে নাও। তারপর দেখতে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস MCA ফার্স্ট ক্লাস MSc বা আইটি, এইসব তোমাকে কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটি পদেই তোমাদের এভাবে শূন্যপদ এবং এভাবে তোমাদের যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। তো এগুলো একবার দেখে নাও। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের
কত কি যোগ্যতা প্রয়োজন হচ্ছে, এই যোগ্যতা তোমার যদি থেকে থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের সাইবার ক্রাইম উইংসে তোমাদের এটি নিয়োগটি করানো হচ্ছে। ভালো একটা সুযোগ রয়েছে বন্ধুরা, এবং এর পোস্টিংটা হয়ে যাবে সম্ভবত কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে সম্ভবত তোমার এই পোস্টিংটি হবে। তো আশা করি বুঝতে পারছো, তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে, ভালো একটা সুযোগ তোমাদের তরফ থেকে। তো তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে, এবং এখানে তোমাদের আবেদনের ডেটটা বলে দিলাম 18 তারিখ। তো এর মধ্যে তোমরা এখানে আবেদন করে নেবে। তো এটাই তোমাদের বন্ধুরা আজকের এই রাজ্যে পুলিশ বিভাগে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে, হেল্প হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।